গ্রামের শেষ মাথায় একটি পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না। লোকজন বলতো রাত 12টার পর বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়। আমি এসব ভূতের গল্পে বিশ্বাস করি না। তাহলে আজ রাতে জমিদার বাড়িতে গিয়ে দেখ। ঠিক আছে, আজই যাব। রাত 12টায় নাইম একটি টর্চ নিয়ে জমিদার বাড়ির সামনে পৌঁছালেন। আকাশে কালো মেঘ, চারদিকে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ ধাম! বাড়ির বিশাল দরজাটি নিচে থেকে খুলে গেল। কে আছে ভেতরে? কোনো উত্তর এলো না। নাইম সাহস করে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সে দেখল দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোর চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। এগুলো এত অদ্ভুত লাগছে কেন? ঠিক তখনই ওপর তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। কে ওখানে? সামনে এসো। চারদিকে অন্ধকার। নাইমের কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি তোমার পেছনে। নাইম ভয়ে পেছনে তাকালো। সেখানে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়েছিল। তার মুখ দেখা যাচ্ছিল না। তুমি কে? আমি অপেক্ষা করছি কার জন্য? যে আমাকে মেরেছিল। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। চারদিকে কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল। আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। এগুলো কি? একটি গোপন ঘরে নাইম একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা ছিল, আমার নাম মেহেরুন। আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। তাহলে এটাই সত্যি? সত্য প্রকাশ করো। পরদিন নাইম পুরো গ্রামের সামনে সেই ডায়েরি দেখালো। বহু বছরের লুকানো অপরাধ প্রকাশ পেল। সেই রাতেই জমিদার বাড়ির ভেতর থেকে একটি উজ্জ্বল আলো আকাশে উঠে গেল। সবাই ভাবল